রাজ্য সরকার। নবান্ন অভিযানের পর এফআইআর দায়ের করতে চায় রাজ্য সরকার, তবে আইনি জটিলতায় সে আবেদন গৃহীত হচ্ছে না। আর নবান্ন অভিযানে পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হলো আরও একজনকে। আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে 9ই আগস্ট ছিল নবান্ন অভিযান। 5 দিন কেটে গেলেও তার রেশ অব্যাহত। একদিকে মামলা মোকদ্দমা, অন্যদিকে ধরপাকড়। গত শনিবার নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে চায় রাজ্য সরকার। নতুন আবেদন করার জন্য বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু শুভেন্দুর আইনজীবী জানান এই মামলা শোনার এখতিয়ার এই আদালতের নেই। এরপরই বিচারপতি জানান উপযুক্ত আদালত থেকে নির্দেশ না আনলে এই আদালত নতুন আবেদন শুনতে পারে না। বছর 3 আগে একটি মামলায় শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার জাস্টিস সেনগুপ্তের পর্যবেক্ষণের পর রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকে চোখ থাকবে রাজ্য রাজনীতির। নবান্ন অভিযানের পর পুলিশ কর্মীকে মারধরে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মানস চন্দ্র সাহার বাড়ি উত্তর 24 পরগনার নৈহাটিতে। অভিযানের দিন পুলিশকে রাস্তায় ফেলে মারধরে মানস সরাসরি অভিযুক্ত বলে পুলিশ সূত্রে দাবি। এই নিয়ে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। যে গার্ডরেল দিয়ে গার্ডরেলকে আঘাত করেছে তাতে কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি, ধাক্কাধাক্কি হয়েছে, তার জন্য তাদেরকে 7 দিনের পুলিশ কাস্টাডি নিতে হবে আরো জানার জন্য। বিধানসভা ভাঙচুর করেছিল যারা, তাদের বিরুদ্ধে একটা এফআইআর দেখাতে পারবেন যে তাদের বিরুদ্ধে পুলিশ এখন কাস্টাডি চাইছে? এরই মধ্যে নবান্ন অভিযানকে ঘিরে নিউ মার্কেট থানার নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির সজল ঘোষ, প্রিয়াঙ্ক পান্ডে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 18ই আগস্ট মামলার শুনানি। অন্নবাংশ নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।